এই আমরা না ঘরের দিনটা ভিতরে একদিনের মধ্যে বন্যা হয়ে গেছে, রাস্তাঘাট তলায় বাড়ির ভিতরে পানি উঠে, ঘরে পানি উঠে, মাজা পানি উঠে সব কিছু ভিজাই গেছে, হাঁস মুরগি ভাইসা গেছে। হ্যাঁ, আমরা এইবার থাকতে না পাইরা অন্য জায়গায় যা আশ্রয় নিতেছি, আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে। আর একবারে খালি আপন না হচ্ছে ওটা নিচা রাস্তা ছিল। আজ 7 দিন ধরে বন্যা, আমাদের খাওয়া নাই, দাওয়া নাই, কিছু নাই, খুবই আমরা অশান্তিতে আছি, বুঝছেন। তে আপনারা যদি মনে করেন যে বাড়িঘর আইসা শেষ করে দেখতে পারবেন যে আমরা কোন অবস্থায় আছি। পানি বাড়ার অসুবিধা হয় আমি তো সব দিকেই পাকশাক করে খাওয়াতেছি না। এই দেখেন সকালে বিটি বাইতে গেছিলাম, কিন্তু ভাত পাক করে বাইরে নিয়ে আসলাম। এছাড়া কষ্ট কী করেন, হ্যাঁ এখন না খাই অবস্থা আছে। আমি সকালে বিস্কুট টিস্কুট খাইছি কিনা আল্লাহ জানে, তো অবস্থায় আছে। তো এখন আমরা কী চাই, আমরা সাহায্য চাই যে চাল দিবেন, 10 টাকা গম দিবেন, আমরা চাই না। আমরা চাই কাম করে খামু, আমরা ওই পুব দিয়ে ভাত চাই, ভাত দিয়ে দেন, ভাত দিলে আমি পানি আসবো না। আমরা হ্যাঁ ওই সাথে আন্তর্জাতিক আগে পুরানো অবদা ছিল, ওই যে সদবাস যে অবদাটা ছিল সরকারি আছে, ওই অবদার দামগুলো পুরানো অবদা আগে দেওয়া ছিল, ওই শিরগঞ্জ থেকে আপনি যে অবদা বাইন দিয়েছে বেরিবাদ, এই বেরিবাদে এইটুক যদি দেন মাইলানিক জায়গা আছে, এইটুক দিলে গেলে আমরা পানি পাম না। যমুনা নদীর যে পানি, এটি আসলে ভারতের আসাম, মেঘালয়, অরুণাচল ইত্যাদি প্রদেশ থেকে কিন্তু পানিটা নিচের দিকে নেমে আসে। তো বাংলাদেশের উজানে ভারতের অংশে আমরা যতটা খবর পেয়েছি তাতে ভারী বৃষ্টিপাত রয়েছে, এবং এই বৃষ্টির কারণে আগামী 3 থেকে 4 দিন আরও দ্রুত গতিতে পানি বৃদ্ধি পেতে পারে। আমাদের বন্যা তথ্য কেন্দ্রের তথ্য অনুযায়ী আমাদের 7 থেকে 8 তারিখ পর্যন্ত পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। এতে আমাদের কিন্তু মাঝারি থেকে ভারী বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। তবে 8 তারিখের পরে আমরা আশা করছি খুব দ্রুত পানি কিন্তু ভাটির দিকে নেমে যাবে এবং বন্যা পরিস্থিতির অগ্রগতি হবে। ধারণা করা যাচ্ছে এই বৃদ্ধির হারটা 7-8 তারিখ পর্যন্ত কন্টিনিউ করবে। ত্রাণ কার্যক্রম পরিচালনা করার জন্য আমরা ইতিমধ্যেই দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে বরাদ্দ আমরা পর্যাপ্ত পেয়েছি, ফলে আমাদের প্রস্তুতি আছে। আমরা আশা করছি যে যদি বন্যা হয় তাহলে আমরা এটা সফলতার সাথে মোকাবেলা করতে পারবো।